পারবে বলতে? দেখুন, রামায়ণ মহাভারত শুধুমাত্র একটা ইতিহাস নয়, একটা মহাকাব্যই নয়, আমাদের সনাতন ধর্মের জন্য এক আদর্শ, আমাদের সনাতন ধর্মের জন্য এক বিরাট মেসেজ, একটা বার্তা দিয়ে গিয়েছেন। হাজার হাজার বছর আগে কি করে সংসারে শান্তিকে ধরে রাখতে হয়, ধর্মকে স্থাপন করতে হয়। পরিবার হলো সংসারের বড় বড় ধর্মের জায়গা। যারা পরিবার ছেড়ে মন্দিরে গিয়ে ধর্ম দেখাতে যায়, তাদের দেখবেন পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই। কেন? অনেকে বলেন পিতামাতা যদি ভক্ত না হয়, সেই পিতামাতাকে পরিত্যাগ করে দাও। আরে তুমি কেমন ভক্ত হলে যে পিতামাতাকেই ভক্ত বানাতে পারলে না? ভক্ত তো সেই যে তার পিতামাতাকে ভক্তিপথে নিয়ে এসেছে, তাকে পরিত্যাগ করা নয়। ভক্ত তো নির্মল হবে, উদার হবে, যার সংস্রয়ে এসে পিতামাতা পর্যন্ত অভিভূত হয়ে যাবে, হায় হায় আমি কেমন সন্তান গর্ভে ধরেছি। যে সন্তান সংসারকে ছাড়তে রাজি কিন্তু ভগবানকে নয়। এই জন্য সর্বপ্রথম কি প্রয়োজন জানেন? আমাদের সনাতন ধর্মে দেবীর মতো মায়ের প্রয়োজন, যার গর্ভে প্রহ্লাদ ধ্রুবের মতো ভক্তের জন্ম হবে। কেন? একমাত্র ভক্ত সন্তানের জন্ম দিতে পারে একমাত্র জননী। যে জঠরে দেবতার জন্ম হয়, সে জঠরেই অসুরের জন্ম হয়। একই গর্ভে সন্তান হয়েছে দুটো, একটা দেবতা একটা অসুর, হয় না? এই সংসারে এরকম সন্তান বলে কিছুতেই ভগবানকে ভজন করতে চায় না, ধর্ম করতে চায় না। বলে এর জন্য দায়ী কে? প্রথম হলো তার কর্মফল, দ্বিতীয় হলো সেই জন্মের ব্যর্থতা। এই জন্য যখনই গর্ভাধান সময় আসে, সেই সময় থেকে জননীকে ধর্মাচরণ করার কথা বলা হয়েছে। এই সংসারে দেবতার জন্ম দিতে গেলে মাকে দেবী হয়ে উঠতে হবে, জননীকে ধর্ম পালন করতে হবে। বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে কান্না করলে সনাতনীরা নিস্তেজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজ আমরা প্রতিহিংসায় জ্বলছি। রামায়ণ থেকে নেওয়া শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করাতে পারেনি, মহাভারতের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করাতে পারেনি। তাহলে কি হলো এরকম সাধুসঙ্গ করে? সাধুসঙ্গ এমন কোনো দিন নাই হচ্ছে না, জীবন পাল্টাচ্ছে কি? বলে কেন পাল্টায়নি? বলে প্রথম প্রশ্ন এটাই, শ্রদ্ধার তদ কথা শ্রবণম গায়ন স্মরণম প্রাপ্তশ্চ নিশ্চলা ভক্তি। প্রথম কথা হলো শ্রদ্ধার তদ কথা শ্রবণম। ভগবানের কথা আপনাকে শ্রবণ করতে গেলে প্রথম প্রয়োজন শ্রদ্ধা। মহারাজ, মন একবার সাধু সঙ্গে থাকে তো 10 বার ঘরে ফিরে যায়। দেখবে মন এই সংসারে সব থেকে চঞ্চলতম বস্তু। তুমি এখানে বসে রয়েছো, একবার উদাহরণস্বরূপ চিন্তা করে নাও, বুঝতে পারবে। তোমার ঘরের কথা চিন্তা করো, দেখবে সাথে সাথে দরজায় তালা দেওয়া আছে, লকারে তালা দেওয়া আছে, ছেলেটা কি করছে, স্বামীটা বাড়িতে আসলো কিনা, মাথার মধ্যে চিন্তা। মনটা কোথায় এখন? বাড়িতে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি ও। আচ্ছা, এবার মনটা কোথায়? হরিমনটা কেমন দিলাম? বলে মনটা আবার ফিরে এসেছে। এটাই হলো ভগবানের কথার স্বভাব। যেখানে গোবিন্দের কথা অমৃত কীর্তন হয়, মনকে বারবার সংযত করে দিতে হয় মহারাজ, কারণ সেখানে সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন। তাই ভগবানের কথা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। যেখানে ভগবানের দিব্য কথা হয়, সেখানে সাক্ষাৎ ভগবান রাধারানীর সহিত বিলাস করে। এই জন্যই নিষ্ঠুর থাকতে হয়। খুব মন দিয়ে শুনুন, ভাগবত পাঠের সময় কয়টি কাজ করবেন না। প্রথম হলো পা ছড়িয়ে দিয়ে বসবেন না। ভাগবতের সামনে যারা পা ছড়িয়ে দিয়ে বসে, তারা আগামী জন্মে পশু হয়ে জন্মগ্রহণ করে। এটার প্রমাণ কি? অরিষ্টাসুর
এই অরিষ্টাসুর গো হয়ে জন্মগ্রহণ করেছিল, ষাঁড় হয়েছিল কেন? তিনি পূর্বজন্মে সাধু সঙ্গে বসে গুরুদেবের সামনে পা ছড়িয়ে দিয়ে বসেছিল। বলে মহারাজ কিতা করতাম, পায়ের মধ্যে তো ব্যথা, বসতে পারি না, তাই তো? বলে যতই ব্যথা হয়ে যাক না কেন, অন্তত একটা ঘন্টা, বাড়ি তো 23 আওয়ার্স তার মধ্যে বাড়ির মধ্যে রয়েছে, একটা ঘন্টা তুমি ভগবানের জন্য কষ্ট করতে পারবে না। দ্বিতীয় হলো ন বাক্যম উচ্চতে, উচ্চস্বরে কথা বলবে না। কেন? কারণ এখানে ভগবানের দিব্য কথা হচ্ছে। যেখানে ভগবানের দিব্য কথা হয় সেখানে উচ্চস্বরে কথা বললে ভগবানের কথার বিঘ্ন হয়। আর এই যে গোবিন্দের কথা দেবতারা শুনে, তোমার তো সৌভাগ্য, তুমি তার কথা শুনতে এসেছো। তোমার তো কোটি কোটি জন্মের অহংভাগ্য, তুমি গোবিন্দের কথা শ্রবণ করছো। তৃতীয় হলো ন ভক্তম, কখনোই ভোজন করবে না ভাগবত কথা শুনতে শুনতে। কিন্তু মহারাজ আজকালকার দিনে দেখবে পাঠ শেষ হয়ে গেলে কিছু পাওয়া যাক বা না যাক, নামযজ্ঞের মঞ্চে বেশি দেখা যায় বাদামের খোসা আর কি চিপসের প্যাকেট। আগের কালের দিনে দেখা যেত সাধুসঙ্গ শেষে, কীর্তন শেষে সকলের চরণ ধরে কুড়াতো, আর এখন বাদামের খোসা কুড়ায়। এটাই পার্থক্য। কেন? আমাদের শ্রদ্ধা হারিয়ে গেছে। সাধুসঙ্গটাকে আমরা শুধু রঙ্গমঞ্চের জায়গা চিন্তা করি। নামযজ্ঞের মঞ্চে যাওয়ার আগে খুব সাজুগুজু করে নিজেদের রূপ লাবণ্য দেখাতে যায়, যেন একটা পুজো চলছে। কিন্তু এখানে যে ভগবানের দিব্য কথামৃত কীর্তন চলছে তার মধ্যে কারো শ্রদ্ধা নাই। এ কারণেই আমাদের জীবনটা পাল্টায় না। তাই সাধুসঙ্গের প্রতি সর্বপ্রথম প্রয়োজন শ্রদ্ধালু হওয়া। কেমন? তো আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা সম্যক রূপে ধারণা রাখি। অনিত্যম অসুখম লোকম ভজ সমম। বলে এই সংসারকে অনিত্য সংসার বলেছে। বলে আমি মানি না আপনার কথা। সংসার কোথায় অনিত্য? এই বিল্ডিংটা রচনা করেছে মিনিমাম 150-200 বছর যাবে, তার মধ্যে আমার কয়েকবার জন্ম হয়ে যাবে, তাই না? আচ্ছা, একটাবার বিচার করে দেখুন, আপনি আপনার পিতৃ, তার আগে এই পৃথিবী ছিল? বলে হ্যাঁ। নদী ছিল? বলে হ্যাঁ। মাটি ছিল? হ্যাঁ। বৃক্ষ ছিল? হ্যাঁ। বলে সবই তো ছিল, এখনো তাই আছে। তাহলে এটাকে অনিত্যম কেন কেন বলছে? বলে দেখো, 5,500 বছর আগে কি এই কলিযুগ ছিল? বলে না। তাহলে আমাদের আয়ু দ্বারা কি করে বিচার করব? এই জগতে বৃক্ষের পরিবর্তন হয়, অখিল নিখিলেশ, আকাশের পরিবর্তন হয়, নদীর পরিবর্তন হয়, সমুদ্রের পরিবর্তন হয়, পর্বতের পরিবর্তন হয়। হাজার হাজার বছর আগে এই পর্বত শৃঙ্গ ছিল না, নদী আদি ছিল না। বলে তাহলে? বলে মহারাজ এত ছোট কথা বললেন, ব্রহ্মার পর্যন্ত পরিবর্তন হয়। যার আয়ুষ্কাল হলো লক্ষ লক্ষ কোটি বছর, সেই ব্রহ্মার পর্যন্ত মৃত্যু হয়। তাহলে আমরা তো সেখানে মনুষ্য লোক, মাত্র 100 বছরে নিয়ে জন্মগ্রহণ করেছি। তার মধ্যে কারো বয়স 80 বছরে মারা যায়, কেউ 60 বছরকে জননী গর্ভের মধ্যে। তাহলে এটাকে কি বলেছে? অনিত্য। অনিত্য শব্দের অর্থ কি? যা চিরদিন থাকে না। এই শরীর আগে ছিল, আগামীতে থাকবে বলে তো সকলেই জানি। ছিল না, থাকবে না। তাহলে শরীর যেহেতু থাকবে না, তাহলে এই শরীরটা যতক্ষণ রয়েছে, এই শরীর দ্বারা কেন ভগবত সেবা করো না? কি কর্তব্য? মনুষ্যানাং নৃদেহ মাধ্যম সুলভম সুকল্পধারম। খুব ভালো করে বিচার করে বলো তো, এই সংসারে কোনো গাভী ভগবানকে ডাকতে পারে? কোনো পশু ভগবানকে ডাকতে পারে? যে মনুষ্য লোক, তোমরা ভগবানকে যেভাবে কীর্তন করতে পারো, জিহ্বা দিয়ে কীর্তন, জিহ্বা দিয়ে মহাপ্রসাদ সেবন, হাতে নামের মালা নিয়ে জপ করছো, মন্দিরে গিয়ে সেবা করছো, কোনো গাভী, কোনো পশু, কোনো ছাগল, কেউ কি ভগবানকে এভাবে ডাকতে পারে? তাহলে এখানেই বলে দিলেন কেন নৃদেহ মাধ্যম সুলভম। এই নৃদেহই একমাত্র মাধ্যম ভগবত সেবা করা। কিন্তু আমরা করছি কি?
বলে না, সকাল হলেই সূর্যকে দেখতে দেখতেই ঘুম ভাঙে, আর রাত হলে চন্দ্রকে দেখতে দেখতেই ঘুমিয়ে যায়। এভাবে আমাদের জীবনের মূল্যবান সময়টা পার হয়ে যায় মহারাজ, হরিভজন করা হয় না। পুরুষ সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে দুমুটো বাসি খেয়েই চলে যায় কাজের পেছনে, আর রাতের অন্ধকারে ঘরে ফিরে স্ত্রী করে ঘুমায়। এই তো জীবন। এর মধ্যেই চলে গেল দেখতে দেখতে ৮০ বছর, বার্ধক্য এসেছে। এর মধ্যে প্রতিপত্তি, সম্পদ, কত কিছু হয়েছে, কিন্তু জীবনের সাধু সঙ্গ হয়নি, ভজন হয়নি, ভক্তি হয়নি, ধর্মচারণ হয়নি, সমস্ত কিছু থেকে বাদ পড়ে গেছি। তাহলে কল্যাণটা কি করে হবে? শুনে রাখুন, ভগবানকে যতটা সহজ মনে করেন এতটা সহজ নয়, ধর্ম আচরণ যতটা সহজ মনে করেন এতটা নয়। সিদ্ধ মহাত্মারা পর্যন্ত মৃত্যুর সময় গোবিন্দের নাম নিতে ভুলে যায়, আর সেখানে আমরা সাধারণ। এই জন্য অহর্নিশি ভগবানকে স্মরণ হৃদয়ের মধ্যে রাখাটাই হলো মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। মনুষ্য জন্ম লাভ্যতে প্রাপ্তস্য ভক্তিম পন্থা। একমাত্র ভক্তির পন্থা আমরা মনুষ্য জন্মেই প্রাপ্ত হতে পারি মহারাজ। কিন্তু বলে বাল্যকাল জীবনটা আনন্দে খেলতে খেলতে পার করে দিয়েছি, যৌবনকাল, এই যৌবনকালটা স্বাদ রস আস্বাদন আনন্দ করতে করতে উল্লাস করতে করতেই পার করে দিয়েছি, বার্ধক্যটা ব্যাধি রোগ ঔষধ নিয়েই পার করে দিয়েছি। তাহলে ভগবত ভজনটা কখন হবে? এর জন্য কোনো অবসর সময় রাখেনি। এই জন্য বলছেন এই সংসারে প্রত্যেকের পরিবর্তন রয়েছে, তাই আমাদের মৃত্যু হয়ে যাবে তার আগে ভগবান ভজনই হলো জীবনের একমাত্র কর্তব্য। ৬ প্রকারের পরিবর্তন রয়েছে সংসারে, খুব মন দিয়ে শুনবে। কি কি? জায়তে বর্ধয়তে অস্তে বিপরিণামতে অপক্ষীয়তে বিনাশাতে। প্রথম হলো জায়তে। জায়তে শব্দের অর্থ জন্মগ্রহণ। একটা বৃক্ষের দিকে তাকাও, বৃক্ষটা প্রথমে জন্মগ্রহণ করলো, এরপর বর্ধয়তে, আস্তে আস্তে বৃক্ষটা বড় হতে লাগলো, ফুল দিল, ফল দিল, এভাবে কিছুদিন স্থিতি হলো, অর্থাৎ অস্তে। এইভাবে স্থিতি ২০ বছর ১০ বছর থাকলো, তারপর বিপরিণামেতে, আস্তে আস্তে রূপান্তর হবে, এরপর ক্ষয় প্রাপ্ত হবে, তারপর এক সময় বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। এক সময় কি হয়ে যাবে? বিনাশ হয়ে যাবে। তেমনি আমাদের যেমন জন্ম হয়েছে তেমন আস্তে আস্তে কৈশোর বয়স এসেছে। এই জন্য প্রহ্লাদ মহারাজ এই অন্যতম দৃষ্টান্তটি রেখে গেছেন, খুব মন দিয়ে শুনবেন। প্রহ্লাদের পিতা ছিল কি? একজন আসুরিক ভাবাপন্ন হিরণ্যকশিপু। এই প্রহ্লাদ মহারাজ যখন অসুর কুলে বড় হয়েছিলেন, বিদ্যালয়ে পড়াশোনা করছেন, তার পিতা পরীক্ষা করতে গেলেন, দেখি আমার সন্তান কেমন শিক্ষা পেল। যাওয়ার পরে বলছে, খোকা বলো তো দেখি। বলে, এই সংসারে জীবের মুখ্য উদ্দেশ্য কি? তখন প্রহ্লাদ বলছেন, কৃষ্ণ ভজনা জীবত পদাদর্শনাদি। ভগবান ভজনই হলো একমাত্র মুখ্য উদ্দেশ্য। এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেলেন, আরে আমি হরি বিদ্বেষী, আর আমার পুত্র কিনা সেই হরিকেই ভালোবাসতে শুরু করেছে। এক্ষুনি শিক্ষককে ডেকে নিয়ে আসো, দণ্ড দাও তাকে। বলে, মহারাজ আমি তাকে শিখাইনি। তাহলে কি করে শিখলো? বলে, আমি তা বলতে পারবো না, তোমাকে কড়াভাবে নির্দেশ দিয়ে গেলাম, যদি এরপর আর কখনো হরির নাম তার মুখে আসে তাহলে সর্বপ্রথম তোমাকেই দণ্ড দেব। কিন্তু যার হৃদয়ের মধ্যে ভগবান রয়েছে তার কি আর বাহিরে শিক্ষার প্রয়োজন আছে? না। একমাত্র ভগবানের পূর্ব জন্মের সংস্কার আমাদেরকে ভক্তিপথে বৃদ্ধি করে।
এই সংসারে যারা জন্ম থেকেই ভগবান ভক্তি পথে রয়েছে, তারা এক জন্মের নয় কোটি কোটি জন্মের সৌভাগ্য অর্জন করেই ভক্তি পথে এসেছে। খুব মন দিয়ে শুনবেন, দুই প্রকার ব্যক্তি ভক্ত হতে পারে। কে কে? প্রথম হলো যার পূর্ব জন্মের সুকৃতি রয়েছে, যিনি পূর্ব জন্মে ভগবান ভজন করেছিলেন, তিনি না চাইতেই এ জন্মে ভক্তি সম্পদ প্রাপ্ত হয়ে যায়। আর দ্বিতীয়ত বলে, যখন এই সংসারের জীব সংসার থেকে দুঃখ পায়, এই প্রপঞ্চিক মায়া যখন মুখ ফিরিয়ে নেয়, লাঞ্ছনা বঞ্চনা তিরস্কার করে গাধার মতো খাটতে খাটতেও স্ত্রী পুত্রের থেকে মায়ার লাথি খায়, তারপর তার জীবনে হুঁশ ফিরে আসে, তখন সে ভগবান ভক্তি করার জন্য ছুটে যায়। অর্থাৎ সংসার যখন বিমুখ হয় তখন। এই জন্য তারা সৌভাগ্যবান যারা সংসারে দুঃখ পায়। দুঃখটাকে ভগবানের অভিশাপ মনে করবে না, এটাকে আশীর্বাদ মনে করবে। যার জন্যই কুন্তী দেবী ভগবানের কাছে চেয়ে নিয়েছিলেন, কৃষ্ণ যদি এই সংসারে কিছু দিতে হয় তাহলে একমাত্র দুঃখ আমাকে দাও। কেন? বিপদে সন্তু হয় স্মরণ কৃষ্ণ। তাহলে দেখো, ভগবানকে জীব ততক্ষণ মনে রাখে যতক্ষণ সংসারে বিপদ থাকে। আচ্ছা, খুব ভালো করে নিজে বিচার করে বলুন তো, আপনি সংসারে ভগবানকে কখন কখন ডাকেন? বিশেষ করে দেখবেন যখন কারো রোগ হয়, ব্যাধি হয়, দুর্ঘটনা হয়, বিপদ আসে, তখনই আমরা ছুটে যাই পাগলের মতো করে। আর একটা মুহূর্ত দেরি করি না, একেবারে ছুটে যায় উন্মাদের মতো গোবিন্দের চরণে গিয়ে পড়ি। এতক্ষণ টিভি সিরিয়াল দেখছেন, আনন্দে হা করে মুখের মধ্যে মাছি চলে যায়, এতক্ষণ ভগবানের কথা মনে নেই। যেই রান্নাঘরে দুম করে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেছে, সাথে সাথেই ভগবান তুমি কোথায় আছো, রক্ষা করো। এতক্ষণ ভগবান কোথায় ছিলেন? ভগবানের কথা মনে পড়েনি। বলি কেন? এই সংসারে দুইটা সময় জীব ভগবানকে স্মরণ করতে ভুলে যায়। প্রথম কথা হলো, মানুষ যখন অত্যন্ত আনন্দে থাকে, অত্যন্ত আনন্দে যখন জীব থাকে, তখন সে ভগবানকে প্রথমেই ভুলে যায়। এই জন্য দেখবে বিয়ে বাড়িতে আনন্দ হয়, নৃত্য হয়, সকলেই নাচে গায়, কিন্তু ভগবানকে ডাকে কেউ। কিন্তু এই দিনটাই তার জীবনে প্রথম ভগবানকে ভুলে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এই দিনেই তার মায়ার সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেল, জেনে না হরি বল। দ্বিতীয়, জীব যখন অত্যন্ত দুঃখী হয়, অত্যন্ত দুঃখে যখন থাকে, যেমন পুত্র মরে গেছে, ওই সময় দেখবে ভগবানকে সবার আগে গালি দেয়, ওই সময় ভগবানকেই তিরস্কার করে, হে প্রভু আমার এই নিষ্পাপ সন্তানটি কি অন্যায় করেছিল, যার মাত্র 10 বছর বয়সে মৃত্যু হলো, কি অপরাধ ছিল তার? আচ্ছা, এর উত্তর কি ভগবানের কাছে আছে? এর উত্তর কার কাছে? এর উত্তর আপনার নিজের কাছে। দেখুন, আমাদের এই সংসারে যখন বিবাহ হয়, দেখবেন বিয়ে বাড়িতে কিছু থাক আর না থাক, 2 ঠ্যাং 4 ঠ্যাং থাকবে। 2 ঠ্যাং 4 ঠ্যাং বুঝেছেন কি? বুঝতে পারলে ধন্যবাদ। বলে কি? মাছ, মাংস, মুরগি আর কি ছাগল। অনেক সময় বিয়ে বাড়িতে ছাগল দেয়, আবার অনেক সময় মুরগি দেয় না? আচ্ছা, একটা হলো বিচার করে বলুন, এই যে প্রাণীগুলো হত্যা করলেন, বাস্তবে কি এটাই বিয়ের নিয়ম? এদের হত্যা করলেই কি আত্মীয় স্বজন পরিতুষ্ট হবে? আপনি শুধুমাত্র আত্মীয় স্বজনের জিহ্বার লালসাকে চরিতার্থ করার জন্য এতগুলো প্রাণকে বলি দিলেন। তাদের কি পরিবার নাই? তাদের কি পিতামাতা নাই? বলে তাদের জীবনের অভিশাপটা কোথায় যাবে? নেচার অফ রিভেঞ্জ বলে একটা কথা আছে। আপনি প্রকৃতির সাথে যেমন ব্যবহার করবেন, প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেবে দেবে দেবে, লিখে রাখুন। আপনি প্রাণ হত্যা করবেন, তাহলে আপনার সংসারে কোনো প্রাণী মারা যাবে। যখন আমাদের সন্তানগুলো মারা যায়, তখন আমরা বুঝতে পারি না, ভগবানের কাছে গিয়ে কাঁদি। কিন্তু যখন আমরা নিজে হাতে প্রাণীগুলো হত্যা করি ছটফট করে,
তেলের ওপর যে একেবারে জীবন্ত প্রাণীগুলোকে ছেড়ে দিচ্ছে, ছটফট করছে, বলে তখন তো দুঃখ হয় না? আমাদের সনাতন ধর্ম এই সংস্কার শেখায়নি। এই জন্যই সনাতনীদের আহার শুধু নয়, মানুষের আহার হলো সাত্ত্বিক। আহার কয় প্রকারের? 3 প্রকারের। কি কি? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক আহার গ্রহণ করলে কি হয়? হৃদয়ের মধ্যে শতগুণ প্রকাশিত হয়, ভক্তি বৃদ্ধি হয়, ভক্তিতে সহায়তা করে সাত্ত্বিক আহার। এই জন্য দেখবেন এখনো বোঝা যায় ব্রাহ্মণ পল্লী আলাদা। আমরা এখনো বলি যে ব্রাহ্মণ পাড়া, এখনো বলি যে দাস পাড়া। এটা কেন এসেছে জানেন? ব্রাহ্মণদের খাদ্যাভ্যাস আলাদা ছিল এক সময়। তারা সাত্ত্বিক আহার করতো বলে তাদের গ্রাম ছিল আলাদা, তাদের সাধনা করতে হতো বলে তাদের সংযমের জন্য তাদের পরিবেশ ছিল আলাদা। কিন্তু এখন একই ফ্ল্যাটে ব্রাহ্মণ, শূদ্র, মুসলমান সকলেই বসবাস করছে, তাই তো? হরি বল। এই জন্য ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্ব রক্ষা করতে পারে না, ক্ষত্রিয় তার ক্ষত্রিয় ধর্ম হারিয়েছে, ক্ষত্রিয়ের ধর্ম ব্রাহ্মণ করছে, ব্রাহ্মণের ধর্ম শূদ্র করছে, করছে কিনা? এক সময় দেখবেন স্বর্ণকাররাই, কামারেরা, শুধুমাত্র কর্মকারেরাই স্বর্ণের ব্যবসা করতেন, বলে এখন স্বর্ণকার কর্মকার কজন আছে, তাই কিনা? এভাবে আমাদের আস্তে আস্তে বর্ণ ধর্ম বিলুপ্ত হতে চলেছে। তেমনি এই সাত্ত্বিক আহার সাধুদের শুধু নয়, প্রত্যেক ব্যক্তিদের। কিন্তু আজ আমরা পশুদের মতো, পশুরা যেমন মাংস আহার করে, মাংস ছিঁড়ে খায়, আমরা তো দাঁত দিয়ে ছিঁড়ে খেতে পারি না, এই জন্য টুকরো টুকরো করে কেটে রান্না করে খায়। বলে আরো একটু বলে যায়, দেখবেন বর্ষাকালে বাগানের মধ্যে যদি মুরগি যায়, তাহলে ওখানে মুরগি কি খায়? টুকরে টুকরে যদি বিষটা ফেলে রাখা হয়, দেখবেন বিষটা গুলোকে টুকরে টুকরে খায়। এটা বলো না, আমাদের ঘৃণা লাগছে না? যদি দেখবেন একটা মরা মাছ, ওটাকে ফেলে দিলেন, দেখবেন একটা প্রাণী এসে ওটাকে খেয়ে নিল। আপ থুতু করে আপনি ফেলে দিচ্ছেন নদীর মধ্যে, দেখবেন ওটাকে গিয়ে মাছ গিলে খেলো। যখন আমরা সেটাকে গ্রহণ করি, সেই সময় আমাদের ঘৃণা লাগে না? হরে কৃষ্ণ। আহারটা কেমন হওয়া উচিত? সাত্ত্বিক হওয়া উচিত। এগুলো তামসিক আহার। আপনারা কখনো জ্যান্ত মাছ খেয়েছেন? বলে না। তাহলে কি খেয়েছেন? মরা মাছ। মাছগুলোকে মেরে ফেলে অনেকে দীর্ঘদিন করে প্রসেস করে ফ্রিজে রাখে, আবার তো অনেকে শুটকি খায়। শুটকিটা সব থেকে কি খুব সুগন্ধি না? আমি একবার চট্টগ্রামে গিয়েছি, সেখানে 3 কিলোমিটার দূর থেকে শুটকির বাজারের গন্ধ ভেসে আসছে। তাহলে এই জিনিসগুলো আমরা এত স্বাচ্ছন্দ্যে খাই, এই জন্য একে বলেছে তামসিক আহার। তামসিক আহার গ্রহণে কি হয়? জীবনের তমগুণের বৃদ্ধি হয়। মদ হচ্ছে সেই তামসিক আহারের অন্যতম। এই সংসারে 5টি বিশেষ পাপ রয়েছে, তার মধ্যে প্রথম হলো মদ্যপান, নেশা গ্রহণ। বলছে নেশাগ্রস্ত ব্যক্তি প্রথমেই যে হারায় তা হলো বুদ্ধি, ধর্ম এবং বিবেক। নেশাগ্রস্ত ব্যক্তি দেখবেন নিজের পিতাকে হত্যা করে দেয়, কেন? তার বিবেককে হারিয়েছে। হরি বল। তাই তামসিক আহার আমাদের জীবনকে নরক করে দেয়। হরি বল। আর রাজসিক আহার আমাদের অত্যন্ত বৃদ্ধি করে দেয়। এই জন্য জীবের আহার হবে সাত্ত্বিক। আর যদি তা ভগবানের প্রসাদ হয়, তখনই তা মহাপ্রসাদ জীবনে কল্যাণ করে নিয়ে আসে। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য জীবের আহার হওয়া উচিত ভগবানের প্রসাদ। কেমন? ভগবানের প্রসাদ কি? একটু শুনুন। আজ যে এখানে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা কখন সার্থক হবে জানেন? যখন এই তুলসীর পত্রটা প্রসাদের উপরে গিয়ে নিবেদিত হবে, তখনই তা সার্থক হবে। কেন? একটা তুলসীর প্রসাদ ছাড়া, তুলসীর পত্র ছাড়া প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হয় না, জানেন কি? তাহলে একটাবার ভাবুন, যে তুলসীর পত্র ছাড়া ভগবানের নিবেদন হয় না, আমরা এত চঞ্চল। এদিকে তাকানোর প্রয়োজন আছে? একটু আমার দিকে তাকান, একটু পর তো সব শেষ হয়ে যাবে।
যে তুলসীর পত্র ছাড়া ভগবানের নিবেদন হয় না, তাহলে সেই তুলসীর মালা ছাড়া কি করে ভগবান আপনার দ্রব্য গ্রহণ করে? এবার যাদের গলায় মালা নেই তারা একটু দেখে থাকবে, আমি দেখে নিয়েছি। দেখুন, তুলসীর হার জিনা পরে ছাপ জমালয়ে বাসতা বলছে, দেখুন এই সংসারে ভক্তি বৃদ্ধি করতে পারে যদি কেউ, তাহলে একমাত্র তুলসী মহারানী। এই তুলসী মহারানী ভগবানের কৃপাসিক্ত সতী, ইনি ভগবানের কৃপাকে নিজে ধরে রাখতে পেরেছে। এই জন্যই তুলসী মহারানীর প্রণামে কি বলছেন? নমো বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে সত্যব্রতে নমঃ। কৃষ্ণ ভক্তি প্রদায়ী দেবী, কৃষ্ণ ভক্তি যদি প্রদান করতে পারেন একমাত্র তুলসী মহারানী পারেন। এই জন্য দেখবেন এমন কোনো বৈষ্ণব নাই, এমন কোনো সাধু নাই, এমন কোনো সন্ত নাই যার গলার মধ্যে তুলসীর মালা নাই, তাই কি না? তাই তুলসীকে সর্বক্ষণ হৃদয়ে রাখবেন। যদি তুলসীকে মৃত্যু যোগে, খুব ভালো করে শুনবেন, কেউ মারা গেছেন, তাকে চিতার উপর শয়ন করানো হয়েছে, যদি এই চিতাতে যখন তাকে দাহ করা হয় সেই কাষ্ঠের সাথে তুলসীর কাষ্ঠ দান করা হয়, বলেন সে যা পাপ সঞ্চয় করেছিল তার অর্ধেক ওখানেই শেষ হয়ে যায়। বলেন তাই গৌর প্রেমানন্দে। এখানে প্রশ্ন আসতে পারে, মহারাজ মানব দেহ তো অপবিত্র হয়ে যায় মৃত্যুর পর, তাই কি না? এবং সেটাকে যখন অগ্নিতে দাহ করা হয় তখন তা গলিত হয়ে যায়, আর তার সাথে কি করে তুলসীর কাষ্ঠ দেওয়া যায়? এই সংসারে সব থেকে পবিত্র যদি কোনো বৃক্ষ থাকে তার নাম হলো তুলসী মহারানী। এই তুলসী আপনাকে পবিত্র করে, অপবিত্র নয়। অপবিত্রকে যে পবিত্র করতে পারে সেই হলো তুলসী দেবী। এবার এই তুলসীর পত্র যখন ভগবানের নিবেদিত হয় তখন হয় প্রসাদ। মহাপ্রসাদ হয় কখন? যখন সেই প্রসাদ গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট হয় তখন তাকে মহাপ্রসাদ বলেছে। এই জন্য মহাপ্রসাদ সামান্য প্রাপ্ত হলেও কখনো সেই মহাপ্রসাদে অশ্রদ্ধা করবে না। কেমন? মহাপ্রসাদ কখনো বাড়িতে নিয়ে আমিষ দিয়ে খাবে না। অনেক সময় আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে এসে একটু মন চাইলো যে বাড়িতে কিছু না, একটু ডিম ভাজালো, ডিম দিয়ে খাইলো, কখনোই করবে না। কেমন? দাঁড়িয়ে বল। তো আসুন আমরা আজ এই বিরহ তিথিতে মুখ্য উদ্দেশ্য সম্বন্ধে জেনে নিই। একটু মন দিয়ে শুনবেন।